খুব মনোযোগ সহকারে কথা, অপব্যাখ্যা যেন না হয়। প্রয়োজন হলে আমি বলছি, আমি এখানে বসে আছি, আমার কাছে জিজ্ঞাসা করতে পারে। আপনারা যারা বসে আছেন তাদের কাছে আমি অপব্যাখ্যা না করে আমি হাত জোড় করে বলবো, কথাটা খুব মনোযোগ সহকারে শুনে মগজ দিয়েছে আল্লাহ। এটা তৈরি করেছে কে বলেন? এটাও তৈরি করেছে কে? আল্লাহ। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে জানেন? জানেন? এখান থেকে এটা আলাদা, এখান থেকে এটা আলাদা। এটা নিজে আল্লাহ হাতে করে তৈরি করেছেন এখান থেকে এটা, আর এগুলো ফেরেশতারা তৈরি করেছে। আহলে হাদিস মানে আমরা কি? কথা বলে না। আমরা কি? আমরা তো আহলে হাদিস। আরে হাদিস আর কোরআন যাদের আছে তারাই আহল, মানে তার পরিবারের লোক। তাহলে আহলে হাদিসের অর্থটা কি? আহলে কোরআনের অর্থটা কি? আমরা যারা ইমানদার মুমিন মুসলমান তারা আমরা সবাই আহলে হাদিস আর আহলে কোরআন। জোরে বলতে পারলেন না? আহলে হাদিস নয়, বরং তারা লা মুযহাবি, তারা মুযহাব মানে না। কথা বলেন। ওই যারা হাত ঝাড়ে বুকে হাত বাঁধে এরা হচ্ছে লা মুযহাবি, আহলে হাদিস না। আহলে হাদিস তো আমরাও নাকি? আমরা হাদিস মানি না? কথা বুঝতে পারেন? হাদিস এবং কোরআন আমরা যখন মানি তাহলে আমরা সবাই আহলে হাদিস আহলে কোরআন। একটা কথা এর মাঝখানে ফের আবার এসে গেল নতুন করে, তাহলে আপনাকে শুনিয়ে রাখি, খুব মনোযোগ সহকারে কথা, অপব্যাখ্যা যেন না হয়। প্রয়োজন হলে আমি বলছি, আমি এখানে বসে আছি, আমার কাছে জিজ্ঞাসা করতে পারে। আপনারা যারা বসে আছেন তাদের কাছে আমি অপব্যাখ্যা না করে আমি হাত জোড় করে বলবো, কথাটা খুব মনোযোগ সহকারে শুনে মগজ দিয়েছে আল্লাহ। এটা তৈরি করেছে কে বলেন? এটাও তৈরি করেছে কে? আল্লাহ। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে জানেন? জানেন? এখান থেকে এটা আলাদা, এখান থেকে এটা আলাদা। এটা নিজে আল্লাহ হাতে করে তৈরি করেছেন এখান থেকে এটা, আর এগুলো ফেরেশতারা তৈরি করেছে। এর কারণ আছে অনেক লম্বা, সেদিকে আমি যাচ্ছি না, যদিও যাচ্ছি না, তবে একটু হালকা করে বলে দেবো কোন ইনশাল্লাহ। তার আগে বলে রাখছি আপনাকে, আল্লাহ আহলে হাদিস এবং আহলে কোরআন আমরা যারা ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল মাযহাব মানে না, তারা লা মুযহাবি, তারা আহলে হাদিস। তারা মিথ্যে কথা বলে, তারা মুযহাবের বিরোধী। খুব ভালো করে কথা শুনে রাখবেন। আপনারা যারা বসে আছেন আপনারা সবাই কি আওলাদে নবী, এই আওলাদে রাসূল? কথা বলেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমি না একটু সুরসারে ওয়াজ পছন্দ করি কম। আমি বলছি আমরা যারা এখানে বসে আছি আপনারা, তারা আপনারা সবাই কি আওলাদে রাসূল? না, অপব্যাখ্যা হয়ে যায়। সমাজ কত বলেছি আগে, শিক্ষকের দুর্বলতা। আপনাদের কি দোষ? আপনাদের দোষ নেই, আমার দোষ। আমি আপনার কাছে সঠিক কথাটা বলতে পারিনি কোনো কারণে। হয় আমার গলা কেউ চেপে রেখেছে, নইলে আমার জিহ্বাটা বড্ড লম্বা, সেটা খাটো হয়ে যাবে, রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। সেই জন্য সত্যিটা আমি বলিনি। আমরা সবাই কাওরা, মুচি, বাগদি, তেওর, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সারা পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, তাহলে সে আওলাদে রাসূল। এটা জোরে বলতে পারলেন না? যদি কেউ বলে আমি মানুষ, তাহলে সে আওলাদে নবী। কেন? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নবী এবং রাসূল, আর সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে সব আওলাদে আদম। এটা জোরে বলতে পারলেন না? এখন বর্তমান দিনে যারা মুসলমান ইমানদার তারাই উম্মতে মুহাম্মাদী, আর বাকি লোকগুলো কি? সবাই উম্মতে মুহাম্মাদী। যে মেনে নিয়েছেন সে বাধ্য উম্মত, যে নবীকে মেনে নেননি সে অবাধ্য উম্মত। যে হযরত আদম আলাইহিস সালামের পথমতকে মেনে নিয়েছিলেন তার নাম হাবিল, যে মেনে নেয়নি তার নাম কাবিল। সেও আল্লাহ আওলাদে আদম, এও আওলাদে আদম। এই দুটোই আওলাদে আদম নাকি? এই কাবিলকে অন্য কারো ছেলে বিলে? কথা বলেন না। তাহলে বোঝা যাচ্ছে আমরা সবাই আওলাদে কি? কথা বলেন না কেন? বুক ফুলিয়ে বলতে পারলেন না আমরা সবাই আওলাদে নবী, আমরা সবাই আওলাদে? আরেকটু জোরে বলেন। আপনারা সাক্ষী দেন কিয়ামতের দিনে যেন আমি বলতে পারি যে হ্যাঁ কথাটা আমি বলেছিলাম। আমার এখানে অগণিত ফেরেশতারা উপস্থিত আছেন। আল্লাহ আমি কাল মারা যাব, পরশু মারা যাব, আমার কথাটা যেন দুনিয়ার জমিনে থাকে যে না মাওলানা বজলুর রহমান সাহেব বলে গিয়েছিলেন আমরা সবাই আওলাদে নবী। আরেকটু জোরে বলেন। কথাটা খুব সহজ ভাবে নেবেন, পেঁচালো ভাবে নয়। এটা ধর্মসভা, ধর্মীয় কথা শিখতে এসছি, জানতে এসছি। অবাক হয়ে যাবেন, শিয়া সুন্নির লড়াই বেঁধে গেল। শিয়ারা মানে কি বলে, ইহুদিদের মধ্যে একটা পণ্ডিত, সে হযরত ইমামে আজম আবু হানিফাকে বেইজ্জতি করবে।
অনেক বিতর্কের মাঝখানে মহান স্রষ্টা আল্লাহ যে সব, এইটা তারা খণ্ডন করবার জন্য একটা বাহাস ডেকেছে। টাইম বেলা 2টোয় লোক জড়ো হয়ে গেছে, 3টে বেজে গেছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে, ইমাম আবু হানিফা আসে না। সমালোচনা শুরু হয়ে গেল, ইমাম আবু হানিফা উত্তর দিতে পারবে না, হেরে যাবে বলে লজ্জায় মান সম্মানের দায় আসেনি। হট্টগোল চলছে, ঘোষণা হয়ে যাবে ইমাম আবু হানিফার পরাজয়। সৈয়দনা ইমামে আবু হানিফা 3টের পরে ঢুকছেন। হো হো করে অট্ট হাসি হাসি ঠাট্টা ইয়ার্কি। ইহুদি পণ্ডিতরা, নাস্তিকের দলেরা, তারা হযরত ইমাম আবু হানিফাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো বলছেন, কি ব্যাপার, আপনি এত দেরি করে এসেছেন, এত মানুষ আমরা এখানে। সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, বলে বেয়াদবি ক্ষমা করবেন, ঘন্টাখানিক লেট আমার এই জন্য হয়েছে যে আমি নদীর পাশে এসেছি, আমি পার হব, দেখছি সেখানে খেয়া নেই, নৌকা নেই। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এমন সময় দেখলাম একটা বিরাট বড় কাছের গুঁড়ি এলো। সেই গুঁড়িটা আসার পরে সেখানে ফাড়াই হলো, তারপরে দেখলাম সেটা তক্তা হলো, তক্তা থেকে দেখলাম নৌকা হলো, সেই নৌকা এসে আমার কাছে আসলো, আমি তারপরে সেই নৌকায় পার হয়ে আসলাম, সেই জন্য একটু লেট হয়ে গেছে। ইহুদি পণ্ডিত বলছে এটা একটা গাঁজাড়ে গল্প ছাড়া অন্য কিছু নয়। এটা হয় নাকি? এমনি এমনি একটা গুঁড়ি আসে, এমনি এমনি তক্তা হয়, এমনি এমনি নৌকা হয়? সৈয়দনা ইমামে আজম বলেছিলেন, ও পণ্ডিতের দলেরা, যারা আল্লাহ বিশ্বাস করো না, আল্লাহকে আলা কুল্লি শাইইন কাদির বলে মানো না, তোমরা বলো সামান্য একটা নৌকা যদি একা একা না চলে, একা একা না হয়, তাহলে সারা পৃথিবী কেমন করে একা একা হয়? জোরে বলতে পারলেন না? পৃথিবী এমনি এমনি চলে, কেউ পরিচালক থাকে। পরাজয় বরণ করলো, দলে দলে ইসলাম গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সৈয়দনা ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি, তাকে খণ্ডন করার জন্য, তার মতাদর্শটাকে উড়িয়ে দেওয়ার জন্য একদল মানুষ পাগল হয়ে গেছে। চতুর্দিকে যখন বাংলায় গাঁজা, তাড়ি, গান বাজনা, কাওয়ালি, এখানে মেলা ওখানে মেলা, এসব উৎখাত করবার জন্য হযরত মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তার ডান দিকের ডান হাত আল্লামা রুহুল আমিন সাহেব, বাম দিকে ছিলেন হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালি, সামনে ছিলেন হযরত মাওলানা বজলুর রহমান দরগাপুরি, পিছনে ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ কনকপুরি। এনাদেরকে নিয়ে সারা বাংলা আসামের জমিনে মক্তব, মাদ্রাসা, খানকা করে তিনি আজ উৎখাত করবার জন্য আপ্রাণ চেষ্টা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই মাদ্রাসায় বসে, সেই মসজিদে বসে মাতব্বারি করো আর তাদের বিরুদ্ধে কথা বলে, বুঝতে পারেননি? এটা তো অবাধ্য। এদেরকে গাদ্দার বলা হয়। আমি নিজে বাংলাদেশের একটা গ্রামে, একটা জলসায় যাই, সিরাজগঞ্জে, ফেব্রুয়ারি মাসে। যিনি আমাকে নিয়ে যান, তার বাড়িতে গেছি, তার দাদিমা বলছে, বলে বাবা তুমি বড় সৌভাগ্যবান যে আমার বাড়িতে ফুরফুরার পীর দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব, মইজউদ্দিন হামিদি, এনারা আমাদের বাড়িতে প্রতি বছরে জলসায় আসতেন। তুমি সেই সিলসিলায় ফুরফুরার আলেম হিসাবে তুমি বড় সৌভাগ্যবান। বলছে আমার দাদু গেছে দাদা হুজুর কেবলাকে আনতে, তো নৌকায় করে যখন পার হবে, আল্লামা রুহুল আমিন সাহেব আর মইজউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি, 3 জনে আছেন। বলে নৌকায় করে আসছেন আর বলছেন, বাবা আজকে তোমাদের এখানে কি রান্না হয়েছে বাড়িতে? তাহলে হুজুর তা তো আমি জানি না। তো দাদা হুজুর কেবলা বলছেন, বাংলাদেশের বেগুন আর বাংলাদেশের রুই মাছ, নদীর জ্যান্ত রুই মাছ, বলে আমাদের পশ্চিম বাংলার ইলিশ মাছের থেকে ভালো। আর সত্যি কথা বলছি, আমি নিজে খেয়েছি, কয়েক বছর যাচ্ছি খাই, সত্যিকারের এই বেগুন মনে হয় বাংলাদেশের থেকে ভালো, আর মনে হয় আমি কোথাও দেখিনি। তো হযরত পীর আবু বকর সিদ্দিকী মুখ দিয়ে এই কথাটা বললেন, আর সেই লোকটা, ওই বুড়িমা বলছেন, বলে হুজুর বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি, আপনি অবাক হয়ে যাবেন,
যে সেই মাছটা যেটার কথা হুজুর বলছেন যে রুই মাছ আর বেগুন এরকম শ্রেষ্ঠ খাদ্য, বলে আমার দাদু নৌকায় বসে আছেন, 3 জন বুজুর্গ মানুষ বসে আছেন, নদীর থেকে একটা 5 থেকে 6 কেজি ওজনের রুই মাছ লাফ মেরে সেই নৌকা ঠেলে উঠেছে। তো যে লোকটার পেটে রুই মাছ যাবে বলে ঠেলে ওঠে, সেই লোকটার মতাদর্শের বিরুদ্ধে যায়, কল্পনা করতে পারেন? সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনি আর আমি আমরা সবাই কম বেশি জানি যে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা বাংলা আসামের জমিনে দ্বীন ইসলামকে প্রচার করবার জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা তৈরি করে চলে গেলেন, সেই লোকটার জন্য আজকে মানুষ আমরা ধর্মের পথের প্রতীক হয়ে আছি। আজকে যদি নতুন করে তার মতাদর্শের বিরুদ্ধে কথা বলি, তাহলে কি গাদ্দারি করা হলো না? তার অবদানের অস্বীকার করা হলো না? সেই জন্য আপনি আমি আমরা নিঃসন্দেহে জানি একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ মুজাদ্দিদুজ্জামান শেখায়নি। সুন্নতি পোশাক পরা শিখিয়েছেন, সুন্নতি দাড়ি রাখতে বলেছেন, পাগড়ি টুপি ব্যবহার করেছেন। সারা বাংলা সামনে আমি আল্লাহ আমাকে দুবার মক্কা শরীফে নিয়ে গেছে, আমি হজ পাকে গেছি, দেখেছি যে ফুরফুরার সিলসিলার কোন মানুষ যদি ওখানে মক্কায় ঘুরে হজ পাকে গিয়ে বোঝা যাবে যে এটা ফুরফুরার সিলসিলার লোক, তার পোশাক আশাক বলে দেবে। এখন বর্তমান দিনে কিছু দেখেননি, নামাজি না আসে মাথায় টুপি, বলে টুপি না মাথায় দিলে নামাজ হয়ে যায়। তার নামাজের উপরে না ভক্তি শ্রদ্ধা, না তার পোশাক আশাকের লেহাজ, না তার সেই দাদা হুজুর কেবলার মতাদর্শের যে নম্রতা ভদ্রতার একটা চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। নামাজ পড়ে বলেন, তাহলে কোন ইবাদত করবার জন্য একটা মানুষকে সেই পথের প্রতীক হতে গেলে তাকে নম্র হতে হয়, বিনয়ী হতে হয়, ভদ্র হতে হয়, পোশাক আশাক ঠিক করতে হয়। আপনি স্কুলে পড়বেন আর পাঞ্জাবি গায়ে দিয়ে যাবেন, হবে না। আপনি মাদ্রাসায় পড়বেন প্যান্ট শার্ট পরে যাবেন, এটা হবে না। তাই যেখানে যাবেন সেখানকার ইউনিফর্ম আপনাকে মারতে হবে। আপনার আমার নবী সরকার দু আলম সৈয়দুল মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যেভাবে মেশামেশি করবে আল্লাহ তোমাদের হাসর নাসরটা তাদের সঙ্গে করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আমি একটা আয়াত বলেছিলাম আপনাদের কাছে, দুটো আয়াত বলেছি, ইনশাআল্লাহ সেই দিকেই কথাটা বলবো। ইনশাআল্লাহ তার মধ্যে হয়তো আমার সময় শেষ হয়ে যাবে। কি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অপর আয়াতে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না যদি তোমরা প্রকৃত ঈমানদার হও। প্রকৃত ঈমানদার যদি কেউ হয়, তারা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকা, মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহির মুজাদ্দিদিয়া তরিকা, হযরত পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাদরিয়া তরিকা, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির নকশবন্দিয়া তরিকা, এই তরিকার সবকগুলো যারা নিয়ে মোকাম্মাল একজন হাকিকাতে আল্লাহর ওলি হয়েছেন, তাদেরকে 4 তরিকার পীর বলে। তো আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি 4 তরিকারই পীর ছিলেন। এটা জোরে বলতে পারলেন না? তো হযরত গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক ছেলে এসেছে। ভাই, পীর আর মুরিদ মানে বোঝেন তো নাকি? বোঝেন না? আগে বলেছি যে আমি যদি নবীর ওয়ারিস হই, তাহলে আমার কাজ এটা, কাজের সঙ্গে ভাগ হয়ে যাবে। আপনি যদি সাহাবীদের ওয়ারিস হন, তাহলে আনুগত্য স্বীকার করে নেওয়া নাকি? তাহলে এখন পীর আমি যদি হই, তাহলে আমি আপনার সবক দেব, আপনার কাজ কি? মেনে নেওয়া নাকি ছিটকে যাওয়া? মেনে নেওয়া। তো হযরত গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আর একটা যুবক ছেলে এসে এসে বলছে, হুজুর আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর পরিবারের লোকেরা সবাই পীর মুরিদে বিশ্বাসী ভক্ত,
আমি এখনো কোনো পীরের কাছে বায়াত হয়নি বলে এই নিয়ে আমার সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া। কথা বুঝতে পারছেন? আমাদের স্ত্রীরা ঝগড়া করে, আর ওই যুবক ছেলে আবু সলের স্ত্রী ঝগড়া করে। কিসের জন্য? যে তুমি একটা হাকিকাতে ভালো পীর ধরো, হাক্কানি পীরের হাতে বায়াত হও, তোমার গাইডম্যান হবে সে লোক, তোমার পথ প্রদর্শক হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যুবক ছেলে আবু সলে এসে বলছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, আমার বাড়ি এরকম একটা অশান্তি চলছে, আমার স্ত্রী বলছে তুমি মুরিদ না হলে সমস্যা। তা বলছে বায়াত হবি, তোর মুখের ছবি বলছে তুই বায়াত হতে পারবি না। তুই বায়াতের মানে জানিস? তা আবু সলে বলে, হুজুর জানি না মানে? আপনি আমার পীর হবেন, আমি আপনার মুরিদ হব, আপনি যা বলবেন সেই মতো আমি চলবো নাকি? পীর মুরিদের মানে তো তাই নাকি? কথা বলেন। আপনি আমার পীর হবেন, আমি আপনার মুরিদ হব, আপনি যেটা বলবেন সেই মতো আমি চলব। তাহলে এটা তুই মৌখিক ভাবে বলছিস, তুই জানিস পীরের মানেটা কি? এটা মেনে নিতে পারবি? তাহলে হ্যাঁ হুজুর। তাহলে না পারবি না, তোর মুখের ছবি বলছে পারবি না। তো হচ্ছে হ্যাঁ হুজুর মেনে নেবো, আপনি আমাকে মুরিদ করে দেন, আপনি যা বলবেন সেই মতো চলবো। তাহলে মুরিদ হওয়ার আগে তাহলে আমি একটা কথা বলে রেখে দিই, মানিস কিরকম? মুরিদ হওয়ার আগে বলছেন, বলে আবু সলে আমার এই হজরার পিছনে একটা ড্রাম আছে, আর সেই ড্রামে 1 ড্রাম মদ আছে, আর এই হজরার দড়িতে দেখছি সেখানে নামাজের একটা মশাল্লা তথা পাটি আছে, এটা নিয়ে ওই মদের ড্রামে ফেলে দিয়ে। কে বলছেন? হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। কি বললেন? নামাজের পাটিটা মদের ড্রামে ফেলে দিয়ে। পারবে কেউ? কথা বলেন না কেন? পারবেন? নামাজের পাটির মধ্যে একটা পবিত্র জিনিস মদে ফেলা যায়? মদ তো দাহা নাপাক, নাজাসাতে গলিজা, ভারী নাপাক। বলছে হুজুর এটা কি হয় সম্ভব? আপনি কি বলছেন? তাহলে তুই বললি হ্যাঁ আপনি যা বলবেন আমি যে মেনে নেবো। আমি তো পীর বলছি, তুই কেন মানবি না? তুই তো একটু আগেই বললি যে পীর মানে আপনি আমার যা বলবেন আমি সেই মতো চলবো। আমি তোর বলছি ওটা ফেলে দিয়ে আয়। তাহলে হুজুর তাহলে ফেলে দাও না, মানার মতন কথা বলেন, এটা মানা যায়? এমন একটা কথা বলুন যেটা মেনে নেওয়া যায়। তো বলছেন আমি তোর পীর বলছি, তাহলে হুজুর তার পীর বলে তাই যা বলবেন তাই মানতে হবে, তাহলে তোর মুরিদ দিতে হবে না নাকি? আমি তো বললাম তোর মুখের ছবি বলছে তুই মানতে পারবি না, তাহলে হুজুর মানার মতন কথা বলেন। তাহলে না আমি যেটা বলছি সেটা কর। তো বলছে তুই দরবার ছেড়ে চলে যা। আবু সলে হাতটা জোর করে বলছেন, হুজুর তাড়িয়ে আমার দেবেন না, আমি রাতটুকুনি বাড়িতে যাই, আমি ভেবে দেখি আপনি কেন বললেন, কালকে সকালে এসে আপনার কথার উত্তর দেব। হযরতে গাউসুল আজমের দরবার ছেড়ে চলে গেল। আবু সলে বাড়িতে গিয়ে ভাবছে, ওগো আমার আল্লাহ, একই পীর সাহেব কার কাছে মুরিদ হতে গেলাম, একই ধরনের কথা। নামাজের পাটি একটা পবিত্র জিনিস, আর মদের ড্রামে ফেলতে বলেছে, আবার লোকে বলে ইনি নাকি বড় পীর। ও সারা রাত ধরে ছটফট করছে, হুজুর কি করে এই কথাটা বললে? হুজুর কি করে এই কথাটা বললো? তো ওনার বিবি বলছেন, কি হলো, তুমি মুরিদ হতে গিয়ে পাগল হয়ে বাড়ি আসলে? তুই কি একা একা কি ভুল বকছো, খাওয়া দাওয়া করছো না? তুমি খেয়ে নাও, আমি দুটো খাবো। আমি খাবো না, তোর খাওয়া তুই খেয়েছি বল। কি হয়েছে, কি পাগল হয়ে গেল? আবু সলে বলছে, আমার বিবি তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি ভাবছি, আমাকে ভাবতে দাও, আমাকে একা থাকতে দাও, তোমার খাওয়া তুমি খেয়ে শুয়ে পড়ো। আবু সলের বিবি বলে, ওগো আমার স্বামী খাবে না, ছটফট করবে, আমি তার স্ত্রী অর্ধাঙ্গিনী, আমি কেমন করে খাবো? বলছে তুমি যদি না খাও সেটা তোমার ব্যাপার, তবে আমাকে তুমি ডিস্টার্ব করবে না। বড় পীর সাহেব কি করে কথাটা বললো? তো বউ বলতে কি বলেছ কি? তাহলে সেইটাই তো বলা যাচ্ছে না। বউ বলতে বড় বিশ্বাস কি বললো, তো কি বলেছে বলো না শুনি। না সে বল। সকাল হয়ে গেছে, বিবি বলছে, আমার স্বামী শোনো, ভাইপোর বিয়ে, ভাইপোর মুসলমানি হবে, খাতনা দেওয়া হবে, সেখানে আমাদের দাওয়াত, আমরা সেখানে যাব, সেটা কি খেয়াল আছে? বলে তুমি তোমার বাপের বাড়ি যাও। বড় বিশ্বাস কি করে বললো? বলে কি জ্বালাবাদ নাকি, যাবে তো বিয়ে বাড়ি মানে মুসলমানি বাড়িতে? বলে বড় বিশ্বাস কি বলছে, তা তুমি যাবে না আমি যাবো? তাহলে দরকার হলে আমি তোমার পৌঁছে দিচ্ছি, আমি থাকবো না, আমার জন্য কেউ ঠেলাঠেলি করবে না, আমি তোমার পৌঁছে দেবো, চলে যাবো। হুজুরের সঙ্গে কথা দেওয়া আছে, রাত পইলেই আসবে।
স্ত্রীকে নিয়ে যাচ্ছে, পথিমধ্যে ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে চারজন মস্তান গুন্ডা এসছে, এদেরকে বেধড়ক মারধর করেছে। আবু সলের মা বেহুশ হয়ে পড়ে গেছে, আর তারপরে তার বিবিকে নিয়ে চলে গেছে চারজন মস্তান। হযরত আবু সলে ওই যুবক ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে। পথিক লোকেরা যায়, দেখে ছেলেটা রক্তাক্ত অবস্থায় পড়া, তাকে মাথায় পানি দিয়ে হুঁশ আনানো, সেবা শুশ্রূষা করার পরে ঠেলে উঠে দেখছে আমার বিবি নাই, আমার হাতে রক্ত, মুখে রক্ত। ও দৌড়াচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। হুজুর কি করে বলল? গিয়ে বলছে, হুজুর ওগো আল্লাহর ওলি, আমার দিকে দেখুন, আমি সেই আবু সলে এসছি। হুজুর তখন নিজের ধ্যানে বসে আছেন। ওই ছেলেটা গিয়ে বলছে, হুজুর আমার দিকে একটা বার মুখটা ঘোরান। অনেকক্ষণ ধরে চিল্লা চিল্লি করছে। হুজুর মুখটা ঘুরিয়ে বলছে, বাবা আবু সলে, তোমার চেহারা বিগড়ে গেল কেন? কে মারধর করেছে? রক্তাক্ত অবস্থায় কেন? আবু সলে বলে, হুজুর আমি সব কাহিনী আপনার শোনাবো, তবে তার আগে আপনার কাছে আমার অনুরোধ, আমার স্ত্রীকে ওরা অপহরণ করেছে, আপনি একটা ব্যবস্থা করুন যাতে আমি স্ত্রী ফেরত পাই। বলছে মারধরের গল্প হুজুর শোনাবো, আপনি আগে আমার বউটা ফেরাবার ব্যবস্থা করুন। চারজন দুষ্কৃতকারী তারা আমার স্ত্রীকে অপহরণ করেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা, তোমরা ঈমানদার হলে আমি আল্লাহ তোমার কথা দিলাম, লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না, বেইজ্জতি হবে না, জয় তোমার হবে। ভাইজান বাপজি আমার, আজকের দিনে মানুষ কত বিভ্রান্ত, কত আজকে না লাঞ্ছিত অপমানিত অপদস্থ, শুধু কোরআন আর হাদিস ছেড়ে দেওয়ার জন্যে, আল্লাহ রসুলকে ছাড়ার জন্য সব শাস্তি, খোদাই গজব, দুনিয়াবি গজব। আল্লাহ শাস্তি দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অত্যাচারী বাদশা নিয়োগ করেন, যার মাধ্যমে কখনো বোরকা নিয়ে ছিনিমিনি হবে, কখনো ওড়না নিয়ে হবে, কখনো টুপি দাড়ি নিয়ে হবে, কখনো তার মুখের অন্ন আল্লাহ কেড়ে নেবেন। তৈরি ফসল মুখ থেকে চলে যাবে। যখন ইহুদিদের অত্যাচারে মানুষ জর্জরিত, তখন তো হযরতে মূসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ ফেরাউনকে পাঠিয়েছিল, যা শায়েস্তা কর। ফেরাউন শায়েস্তা করে দুমড়ে সুমড়ে দেওয়ার পরে আল্লাহ মূসা নবীকে পাঠাচ্ছেন। নূহ আলাইহিস সালামের জামানায় একেবারে শেষ পর্যায়ে ফেলে দিয়ে তারপরে নূহকে পাঠাচ্ছেন। মানুষ যখন পাপাচারে লিপ্ত হবে, মানুষ যখন গোনায় ডুবে পড়বে, মানুষ যখন আল্লাহ এবং রসুলকে ছাড়বে, তখন খোদাই গজব, আর সেই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে একটা গজব আর আযাব মানুষকে অস্থির করে পাগলের মতো ছটফট করবে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেবে না। সেই জায়গায় আবু সলে বলছেন, হুজুর আমার বিবি অপহরণ হয়ে গেছে, ব্যবস্থা করুন। আল্লাহর ওয়াদা, আল্লাহ ফেরত দেবেন। বড় পীর সাহেব বলছে, শোন, তোর বিবিকে ফেরত আনার চিন্তা করছিস, তোর স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু তুই তো অবাধ্য, কথা শুনিস না। তুই আমার কাছে মুরিদ হবি, এখন তুই বলছি বউ ফেরত দাও, তা তোর বউ যে ফেরত আনবি, তা তুই তো কথা শোনা লোক না। তো হচ্ছে হুজুর, সে কালকের ব্যাপার আলাদা আর আজকের ব্যাপার আলাদা। কালকে কি ছিল? নামাজের পার্টি মদের ড্রামে ফেলা, নাকি মদের ড্রামে ফেলতে পারেনি। আজকে হুজুর বলছেন, শোন, যদি তোর স্ত্রীকে তুই ফেরত চাস, তাহলে আমি যা বলবো তা মেনে নিতে হবে। তাহলে হুজুর, হ্যাঁ অবশ্যই মেনে নেবো, কালকের ব্যাপার আলাদা, আজকের ব্যাপার। আজকে তো বিপদে পড়ে গেছি, বিড়াল তো ঠাড়ায় পড়ে গাছে ওঠে, নাকি? তো যে মানবি, তাহলে হ্যাঁ হুজুর, তাহলে আমি তোর 50টা টাকা দিচ্ছি, এই টাকাটা ধর। আবু সলে টাকাটা ধরেছে, তা হুজুর বলছেন, এই টাকাটা নিয়ে ওই পোস্ট কোয়ার্টারে যা। বাজারে একটা দোতলা বিল্ডিং পোস্ট কোয়ার্টার, ওই পোস্ট কোয়ার্টারের 8 নম্বর ঘরে এই টাকাটা জমা দিয়ে ঢুকবি। আবু সলে কানটা ধরে, নাকটা ধরে, তওবা তওবা হুজুর, আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একটা নামাজি লোক, আর আপনি কোথায় যেতে বলছেন? পোস্ট কোয়ার্টারে মানুষ যায়, যেখানে নারীরা দেহ ব্যবসা করে। তো হচ্ছে, আমি তোর পীর বলছি। তাহলে হুজুর তো পীর বলে তাই যা বলবেন তাই শুনতে হবে। কালকে যা বললেন আবার আজকে ঠিক সেরকম কথা। ওখানে যায় লোক, ছি ছি ছি, ওখানে নোংরা লোকেরা যাতায়াত করে। তো
তাহলে আমি বলছি তুই যা, তাহলে হুজুর আমি পারবো না, আমার জীবনে আমি কোনদিন পরনারীর দিকে চোখ তুলে দেখিনি, আপনি কোথায় যেতে বলছেন? আবু সালে বলে হুজুর এটা সম্ভব নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন যদি সম্ভব না হয় তুই দরবার ছেড়ে চলে যা। আবু সালে বলছেন হুজুর মানার মতো কথা বলুন। বলে আমি তোর পীর বলছি তুই যা। বলছে হুজুর এটা আমার দ্বারা সম্ভব নয়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন এ আবু সালে শুনে নে, যদি আমার কথা মানিস তো ভালো, নইলে আমার দরবার ছেড়ে চলে যা। বিতর্ক করবি না, আমি মেলা কথা বলতে চাই না। টাকাটা নিয়েছে আবু সালে, নিরুপায় হয়ে গেছে, স্ত্রী অপহরণ হয়ে গেছে, তাই নিরুপায় হয়ে টাকাটা নিয়ে বলছেন আল্লাহ আমি আমার জীবনে কাজ করিনি, তা বড় বিশ্বাস টাকা দিয়ে স্যার যেতে বলছে, তা আমি যাচ্ছি, তা যা পাটটা ভয় যেন সব বড় বিশ্বাস নাকি পাঠাচ্ছে তো বড় বিশ্বাস বলে টাকাটা নিয়ে গেছে। টাকাটা জমা দিয়েছে, দেওয়ার পরে ঘরে দরজা খুলে দেখে আবু সালের বিবি নামাজের হালতে বসে কাঁদছেন। জোরে বলতে পারলেন না? বড় বিশ্বাস কোথায় পাঠালেন? ওর স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আবু সালে দরজার পাশে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমার বিবি এখানে বসে আল্লাহ আল্লাহ করছে বটে, কিন্তু এই ঘরের ভিতরে ওই শয়তানরা আবদ্ধ করেছে, আমার বিবির সতীত্ব এরা রাখে নাই। সন্দেহ তীর ওর ভিতরে খোঁচা দিচ্ছে যে আমার স্ত্রী আর ঠিক নেই। হযরত আবু সালে বলেন আমি দাঁড়িয়ে ভাবছি, আমার স্ত্রী বলছেন ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাউনা ইন কুনতুম মুমিনিন। ওগো আমার স্বামী তুমি কি কোরআন বিশ্বাস করো না? তুমি কি কোরআন মানো না? আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমানদার হবে প্রকৃত পক্ষে তার ইজ্জত সম্মান আল্লাহ রক্ষা করে। এ আবু সালে শুনে নাও, আমি সেই আল্লাহর জাত পাকের কসম করে বলছি আমাকে কেউ স্পর্শ করতে পারে নাই। যখন আমার ঘরে ওরা খরিদ্দার পাঠিয়েছে, এই দরজার সামনে একটা বুড়ো লোক বাঘের পিঠে সওয়ার হয়ে বসে থাকতো, দরজা খুললে ওই খরিদ্দাররা বাপরে মারে বলে পালাতো, আমার ছায়ায় আসতে পারেনি তারা। আবু সালে জড়িয়ে ধরে আল্লাহর কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বিবিকে নিয়ে সেই ঘর থেকে অন্ধকারে বেরিয়ে পড়লেন। পড়বার পরে হুজুর বলছেন ওগো আমার বিবি তুমি বলো ওই লোকটাকে তুমি কি দেখলে চিনতে পারবে? বলে হ্যাঁ চিনতে পারবো, ওই আমার স্বামী। শুনে নাও, সেই মানুষটা আমাকে বারবার গার্ড করেছেন, দেখলে পরে আমি চিনতে পারবো। বলতে বলতে হুজুরের দরবারের কাছাকাছি গেছে, আর বিবি বলছেন ওগো আমার স্বামী, যে লোকটা আমার গার্ড করতেন তিনি হলেন এই লোকটা। আর একটু জোরে বলুন। কতক্ষণ? 1-2 মিনিট লাগবে। আলহামদুলিল্লাহ, আমাদের সেরে তাজ মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আমার শ্রদ্ধেয় ভাই আলহাজ পীর মরহুম মগফুর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের সুযোগ্য সাহেবজাদা। সারা পশ্চিম বাংলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার মানুষেরা এক কথায় চেনে মেহরাব সিদ্দিকী সাহেবের। তিনি এসে গেছেন, এটা আমাদের আনন্দের সংবাদ। তাই প্রাণ ভরে একবার তাকবীরের ধ্বনি দেই, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা আটঘরা তরফদার পাড়া যুবক বৃন্দ, জোরে বলেন না নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও দরিয়া শুকিয়ে যারে মদিনাতে যাই, পার হওয়ার পয়সা যে রে
আমার কাছে নাই। আল্লাহ যদি পাখির মতো আমার দিত ডানা, ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার মনের বাসনা মেটে না কিছুতেই, মিটিলে আরো বাড়ে। মিটিবে যেদিন কাফন পরিয়া আসিব কবর পরে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, এতে বিক্ষিপ্তভাবে যা বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ যেন মাহফিল কবুল করে নিয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান রহমতুল্লাহ